السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين هم كرام البررة أما بعد. সম্মানিত বন্ধুগণ, আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মুযাকারা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আমরা যারা নবীর আশিকিন রয়েছি, আমরা একটি দুরূদ শরীফের পরে আমরা একটি কবিতা পড়ি, যেটি হচ্ছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটির লেখক হচ্ছেন শায়খ মুসলিহ উদ্দিন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, যিনি সকলের মাঝে প্রসিদ্ধ হচ্ছেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। তিনি 800 বছর পূর্বে এই কবিতাটি তিনি লিখে গিয়েছেন। এই কবিতা যখন তিনি লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি, এই তিনটা কবিতা, তিনটা ছড়া তিনি লিখলেন। লেখার পরে 4 নম্বর ছড়াটা তিনি কি লিখবেন সেটি আর পাচ্ছেন না। তখন অনেকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তাকে স্বপ্নে দেখিয়েছেন যে তুমি হাসুনাত জামিউ ফিসালিহির সঙ্গে সাল্লু আলাইহি ওয়া আলিহি মিলিয়ে দাও। সেই হিসেবে আল্লাহ তাআলা এই কবিতাটিকে সারা বিশ্বব্যাপী কবুল করে নিয়েছেন। যারাই নবীজির আশিক তারা দুরুদের পরে এই কবিতাটি পড়ে এবং আমরা শান্তি পাই, পরে আমরা অনেক শান্তি পাই। তো কিছু কিছু মানুষ এই কবিতার ভিতরে ইশকাল করেন, তারা এটার দোষ খুঁজেন, বলে যে এখানে সমস্যা আছে। এবং সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তাআলা তিনিও বলেন যে এইটা একটু শিরিকের গন্ধ পাওয়া যায়, এখানে শিরিক যদি বলবো না তারপরেও শিরিকের গন্ধ পাওয়া যায়। আর শায়েখ মতিউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেন এটি শিরিক না, তবে এটি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তো আমরা একটু যদি দেখি যে এখানে শিরিক হয়েছে কি হয়নি। তো ভাই চলুন, এই কবিতা প্রথম অংশ নিয়ে সকলের মাঝে ইশকাল বা বিরোধ। প্রথম অংশ হচ্ছে বালাগাল উলা বিকামালিহি। তো প্রথম অংশ অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ গুণে, নিজ কামালিয়াতে, নিজ পরিপূর্ণতার মাধ্যমে তিনি উচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন। তো এই কামালিয়াত, এই পরিপূর্ণ, এটি দুই প্রকার। একটি হচ্ছে মানবীয় পরিপূর্ণতা, আরেকটি হচ্ছে অমানবীয় পরিপূর্ণতা। তো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি শুধু একজন কবি ছিলেন না, উনি একজন বড় আলেম ছিলেন। ওনার জামানার তৎকালীন সময়ের বহুত বড় আলেম ছিলেন। তো একজন আলেম এখানে যদি তিনি পরিপূর্ণতা উদ্দেশ্য নেয়, তো আশা করি উনি এখানে মানবীয় পরিপূর্ণতায় উদ্দেশ্য নেবেন, উনি অমানবীয় পরিপূর্ণতা উদ্দেশ্য নেবেন না। কারণ উনি আলেম, কোনটা শিরিক কোনটা কুফর এবং কোনটা শিরিক না কোনটা কুফর না সেটা তিনি ভালোভাবে বুঝতে পারেন। আর যদি এখানে মানবীয় পরিপূর্ণতা নেওয়া হয় তাহলে এটা শিরিক হবে না। কারণ আমরা যদি এই বালাগাল উলা বিকামালিহি এই ছড়াটার অর্থের দিকে যদি তাকাই, যদি নাহউর দিকে তাকাই, তাহলে এখানে শিরিক পাওয়া যায় না। কারণ বালাগাল উলা বিকামালিহি নিজ পরিপূর্ণতার মাধ্যমে, নিজ কামালিয়াতের মাধ্যমে তিনি উচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন। তো পৌঁছে গিয়েছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগা এটি ফাইল, যাকে আমরা বাংলায় বলি ক্রিয়া, এবং বালাগার ভিতরে যে ফাইল রয়েছে, যে কর্তা রয়েছে, আমরা বাংলায় বলি কর্তা, যে পৌঁছেছে বিকামালিহি নিজ পরিপূর্ণতার মাধ্যমে। বিকামালিহির মধ্যে একটি জমির রয়েছে যাকে বাংলায় বলি সর্বনাম। এই জমিটা ফিরেছে বালাগার ফাইলের দিকে, কর্তার দিকে। এর মানে বালাগার কর্তা ফাইল এবং কামালিহির জমির সর্বনাম একজনই, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর পরিপূর্ণতা, সুন্দর আখলাকের মাধ্যমে তিনি উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, এটি হচ্ছে অর্থ। তো এইখানে মানবীয় পরিপূর্ণতার মাধ্যমে যদি কোনো মানুষ উচ্চ শিখরে পৌঁছায়, অনেক বড় হয়ে যায়, তাহলে এটা কোনো দোষ না। মানবীয় পরিপূর্ণতার মাধ্যমে কোনো মানুষ যদি উচ্চ শিখরে পৌঁছে তাহলে এটা শিরিক না। এটা যে শিরিক না এইটা বোঝার জন্য একটি হাদিস আমরা পাই, সেটি হচ্ছে সহিহুল বুখারীর 3769 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم
কামুলা মিনার রিজালি কাসীর ওয়া লাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়াতু ইমরাআতু ফিরআউন ওয়া ফাদলু আয়েশাতা আলা নিসা কাফাদলি আথ-থারিদ আলা সাইরিত তাআম। এটি সহিহুল বুখারী 3769 নম্বর হাদিস। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের ভিতরে অনেক মানুষ পরিপূর্ণতায় পৌঁছে গিয়েছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা, এবং মহিলাদের থেকে পরিপূর্ণতায় পৌঁছায়নি। মহিলারা পরিপূর্ণতায় খুব কমই পৌঁছায়নি। তবে ইল্লা মারইয়াম বিনতু ইমরান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম, তিনি পরিপূর্ণতায় পৌঁছে গিয়েছে তার নিজ যোগ্যতায়। তারপরে ওয়া আসিয়াতু ইমরাআতু ফিরআউনের স্ত্রী আসিয়া, তিনিও পরিপূর্ণতায় পৌঁছে গিয়েছে, কারণ তিনি অনেক খুশনসিব মহিলা, অনেক সৌভাগ্যবান মহিলা। ওয়া ফাদলু আয়েশাতা আলা নিসা, এবং সমস্ত মহিলাদের উপর আয়েশা, আমার স্ত্রী আয়েশার মর্যাদা যেমন আলা সাইরিত তাআম কাফাদলিল বারিদ, সমস্ত খাবারের উপরে সারিদ নামক খাবারের যেমন মর্যাদা, সমস্ত মহিলাদের উপরে আমার স্ত্রী আয়েশার তেমন মর্যাদা। তো এখানে আমাদের মহল্লে ইস্তেশহাদ, আমাদের বুঝবার বিষয় হয়েছে যে মানুষ নিজ যোগ্যতার পরিপূর্ণতা পৌঁছাইতে পারে, এটা কোনো দোষ না, শিরক না। যদি শিরক হয় তাহলে রাসূল যে বললেন যে পুরুষরা পরিপূর্ণতায় পৌঁছিয়েছে, পরিপূর্ণতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, তবে মহিলারা পৌঁছায়নি। একমাত্র ঈসার মা মারইয়াম, ফিরআউনের স্ত্রী আসিয়া, আমার স্ত্রী আয়েশা, সমস্ত মহিলাদের উপর যেমন সাইদ নামক খাবার, সমস্ত খাবারের উপর মর্যাদা। তো এখানে যে রাসূল পরিপূর্ণতা নিয়েছেন, রাসূল তো এখানে মানবীয় পরিপূর্ণতা উদ্দেশ্য নিয়েছেন, এখানে অমানবীয় পরিপূর্ণতা উদ্দেশ্য নেননি। যদি নিয়ে থাকেন নাউজুবিল্লাহ, তাহলে তো রাসূলও শিরক করেছেন, মাআযাল্লাহ। আর আল্লাহ নবী জীবনে শিরক তো দূরের কথা, শিরকের ধারে কাছেও যেতে পারে না। অতএব আমরা বুঝতে পারলাম যে বালাগাল মাওলা বিকামালিহি, এটি শাব্দিক অর্থ দিকে তাকালেও, গভীর দৃষ্টিতে তাকালে, আরবি সাহিত্যের দিকে, সাহিত্যের কলম দিয়ে, আরবি সাহিত্যের চিন্তা ফিকির দিয়ে যদি দৃষ্টি দেওয়া হয়, তাহলে এখানে শিরকের গন্ধ পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই কবিতার ভিতরে আশা করি আমরা আজ থেকে আর কোনো শিরকের গন্ধ পাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝবার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম।